দক্ষিণ আকাশে অনেক তারা দেখা যাচ্ছে। মিষ্টি বাতাসের মধ্যে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। আমার চারিধারে জোনাকি পোকার মিছিল চলছে। স্নিগ্ধ বাজারে ঢাকা সুপ্রাচীন নিতেশ্বর গ্রাম। এই যে বাজার, সোজা বাজার, বাজার দেখা যাচ্ছে। নক্ষত্র খচিত আকাশ, একবারে ক্লিয়ার, ফটফটা, যাকে আমাদের সিলেটি ভাষা বলে ফটফটা চন্দ্রনী। এইভাবে ছোটোবেলায় বাজার থেকে স্নিগ্ধ আধারে অবগাহন করতে করতে জোনাকি পোকার মিছিলের সংঘাতী হয়ে বাড়ি যেতাম। মিষ্টি বাতাস বয়ে চলেছে, টিটি পোকা ডাকছে, ব্যাঙ ডাকছে, পাখি ডাকছে। মেঠো পথে, গ্রামীণ পথে হাঁটতে হাঁটতে পুকুরে কে যেন মাছ ধৌত করতেছে। আমি তাদেরকে শব্দ করে ভয় দেখালাম। বিশ বছর আগে আমি বিদেশে যাওয়ার পূর্ব পর্যন্ত উঠোনে বাড়ির আঙ্গিনায় শুয়ে শুয়ে তারা বড় আকাশ দেখতাম। দীর্ঘ 20 বছর পর বর্ষার দেখা পেলাম। তো আগের মতো আর জোনাকি পোকার মিছিল নেই। দূষণের কারণে জোনাকি পোকার সংখ্যা কমে এসেছে। ওর সামনেই কলাবন, মাথার উপরে নক্ষত্র খচিত শ্রাবণের রাত। আর দু একদিন পরেই প্রবেশ করবে শরৎ। আমি বর্ষার শুরুতে বাংলাদেশে এসেছিলাম, আর এখন বর্ষার শেষ। 15 জুন বর্ষার শুরু। উঠোনে একটি গরুর বাচ্চা দাঁড়িয়ে আছে, মিষ্টি বাতাস বয়ে যাচ্ছে। আমি 6 জুলাই ঢাকাতে যখন ল্যান্ডিং করি, মেঘ সমুদ্রের ভিতর হঠাৎ করে প্লেন নিচের দিকে নামতে শুরু করলো। কি অপরূপ সে সুন্দর দৃশ্যাবলী! মেঘের চাদরের নিচে সবুজ জমিন দেখা যাচ্ছিল। আমাদের প্লেনটা ধীরে ধীরে ল্যান্ডিং করতেছিল। আমাদের কুকুরগুলো উঠোনে ঘুমিয়ে আছে। কিরে, কি কি সেটা ভয় পাস কেন? পুরো আমাকে ভয় পাস? হ্যাঁ, আমাকে ভয় পাস? হ্যাঁ, ভয় পাস? বাড়ির ঘাটে খারাপ ছিল। বাড়ির ঘাটে কে রে? খেবে খেগু কিতা করস? এই ঝগড়া করিস না। বাপু স্নিগ্ধ শ্রাবণের রাতে পুকুরে কে যেন স্নান করছে। এইদিকেও জোনাকি পোকার মিছিল চলছে, অগণিত জোনাকি পোকা। এইদিকেও নক্ষত্র খচিত আকাশ দেখতে পাচ্ছি। মহাবিশ্বে সম্প্রসারিত হচ্ছে। তারপরে রাঙ্গাউটিতে বিকালটা কাটালাম, রাঙ্গাউটি রিসোর্টে। অপরূপ সুন্দর দৃশ্যাবলী রিসোর্টের আমাকে বিমুগ্ধ করেছিল। আমি
ঘরে যাচ্ছি। খালি ঝগড়া আর ঝগড়া। এই ঝগড়া কেন, ঝগড়া কেন, ঝগড়া কেন, ঝগড়া কেন, হ্যাঁ ঝগড়া। আমাকে ঘরে যেতে দাও তোরা। ওটা স্ট্যান্ডিং বেঞ্চ চার, ওটা স্যার, ওটা সারবে গোড় আগুন। এটা বন্ধ করিয়া রাখি দোকানে। বাবা ঘুমিয়ে আছেন, বাবা ঘুমিয়ে আছেন। আব্বা বা ঘুমে আরাম করে শ্রাবণের রাতে ঘুমাচ্ছে।